শ্রীধর এডুকেশনে সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদের আমি যে স্ট্র্যাটেজিকে বলেছিলাম তোমাদের দুটো পার্টে করানো হবে। একটা হচ্ছে তোমাদের একটা পার্টে তোমাদের টপিক ওয়াইজ আলোচনা করব, আর একটা পার্টে তো তোমাদের মিক্সড এমসিকিউ স্ট্র্যাটেজিকের উপর আলোচনা করব। এইভাবে অল্টারনেটিভ ক্লাসগুলো চলতে থাকবে। আজকে তোমাদের দেখো আমি তোমাদের যেটা আলোচনা করব, আমরা যদি স্ট্র্যাটেজিকের দিক থেকে দেখি তাহলে আমাদের কিন্তু 2 নাম্বার ক্লাস, এবং টপিক ওয়াইজের দিক থেকে দেখলে আমাদের কিন্তু এটা 1 নাম্বার ক্লাস। আজকে আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরো বাছাই করা, যেগুলো আগামী সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তাই সকলকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই স্কিপ না করে প্রতিটা কোশ্চেন নিজেরা একবার আনসার দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার, এগুলো আগামী প্রতিটা পরীক্ষাতেই তোমাদের কিন্তু কাজে লাগবে এবং অবশ্যই তোমাদের প্রিপারেশানে অনেকটা হেল্প করবে বলে মনে করছি। চলো আজকে প্রথম কোশ্চেন কি আছে দেখি। দেখো প্রথম কোশ্চেন আমাদের যেটা আছে, নিচের কোন দেশ কখনো প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করেনি। দেখো প্যারা অলিম্পিক গেমস সেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জের তাদের জন্য। প্যারালিম্পিক গেমসে কোন দেশ কখনো অংশগ্রহণ করেনি বলেছে। এখানের মধ্যে আমাদের ইসরায়েল, দেখো এটা কোশ্চেনটা সিজিএল এসেছিল এবং 2023 সালের কোশ্চেন, আগের বছরে। ইসরায়েল আছে, জাপান আছে, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া। আনসারটা কিন্তু আমাদের ইন্ডিয়া হবে। নেক্সট কোশ্চেন, তোমরা অবশ্যই পজ করে করে নিজেরা আনসারটা দেওয়ার চেষ্টা করবে, তারপরেই উত্তর আনসার কিটা মিলিয়ে নিও। কোন অলিম্পিক গেমসে ভারত প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল। দেখো এটাও সিজিএল 2023-এর কোশ্চেন। প্রথমবারের মতো অলিম্পিক জিতেছিল, ভারত প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল অলিম্পিক গেমসে। এটা যদি দেখা যায়, দেখো তোমাদের 4টে অপশন আছে। 1936 বার্লিন আছে, 1968 মেক্সিকো, 1928 আমস্টারডাম এবং 1952 হেলসিঙ্কি। এর মধ্যে আনসারটা কিন্তু আমাদের হয়ে যাবে 1928 আমস্টারডাম। এটা কিন্তু আমাদের রাইট আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্য জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়, দেখো সিজিএল এবং এটাও 2023-এর কোশ্চেন। জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায় না, অপশান আছে আমাদের মণিপুর আছে, পাঞ্জাব আছে, মধ্যপ্রদেশ এবং আসাম। জাতীয় ক্রীড়া বিদ্যালয় যেখানে অবস্থিত সেটা আমাদের আনসার এখানে অপশান অনুযায়ী যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মণিপুর। নেক্সট কোশ্চেন দেখো বিশ্বনাথন আনন্দের পর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার নিচের মধ্যে কে হন। সিজিএল 2023। এবং বিশ্বনাথন আনন্দের পর ভারতের যে দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছেন, এর মধ্যে দেখো পি হরিকৃষ্ণ, দিব্যেন্দু বড়ুয়া, শশীকান্ত কৃষ্ণান, অভিজিৎ কুন্তে। অবশ্যই বুঝতে পারছো আনসারটা কিন্তু আমাদের হয়ে যাবে দিব্যেন্দু বড়ুয়া, অর্থাৎ অপশান বি আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন ক্রীড়া ইভেন্টে সৈয়দ মোস্তাক আলী ট্রফি দেওয়া হয়। এরকম ট্রফি রিলেটেড একটা কোশ্চেন থাকে, আমি অবশ্যই এরকম টপিক ওয়াইজ আনার চেষ্টা করব। তোমাদের যে ইম্পর্টেন্ট টপিক রিলেটেড বিভিন্ন স্পোর্টস কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা পরীক্ষাতে আমরা দেখি স্পোর্টস নিয়ে কিন্তু কোশ্চেন আসে। যেমন তোমরা ধরতে পারো স্পোর্টস অ্যাওয়ার্ডস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। ইম্পর্টেন্ট ডেজগুলো আছে। হ্যাঁ, আমি এইগুলো সমস্ত যত তোমাদের স্ট্র্যাটেজি আছে সমস্তটা আমি তোমার টপিক ওয়াইজ এমসিকিউ সমেত কিন্তু আমি তোমাদের এমসিকিউগুলো টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। চলো নেক্সট হচ্ছে এটা সৈয়দ মোস্তাক আলী, যেটা দেওয়া হয়। দেখো এখানে ফুটবল, ক্রিকেট, হকি এবং ব্যাডমিন্টন। এখানের মধ্যে কোনটা আনসার হয়ে যাবে, দেখো নিজেরা চেষ্টা করো অবশ্যই। আমাদের ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, এর মধ্যে আনসার কিন্তু আমাদের হয়ে যাবে ব্যাডমিন্টন কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। সৈয়দ মোস্তাক আলী ট্রফি এটা কিন্তু দেয়া হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানটা দেখো বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। দেখো আমাদের যে 4টে টেনিস টুর্নামেন্ট আছে আমরা জানি, হ্যাঁ, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন, এগুলো দেখো আমরা যে 4টে নাম বললাম, এর মধ্যে বলেছে কোনটা প্রাচীনতম সবচেয়ে। আমরা যদি দেখি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট, অবশ্যই সেটা উইম্বলডন। এটা কিন্তু বিশ্বের প্রাচীনতম 4টে যে আছে তার মধ্যে কিন্তু উইম্বলডন হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। চলো নেক্সট কোশ্চেন, এখানে দেখো অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন। ভারতের জন্য প্রথম
পতাকা বহন করেছিলেন? ধ্যানচাঁদ। দেখো এটাও তোমাদের এসএসসি জিডিতে এসেছিল এবং 2023 সালে এসেছিল, যেটা তোমাদের আমরা দেখতে পাচ্ছি 4টে অপশন আছে, লাল শাহ বুখারি, জাফর ইকবাল, পুরমা ব্যানার্জি। এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? করার চেষ্টা করো সবাই। এই ধ্যানচাঁদ, লাল শাহ বুখারি, জাফর ইকবাল, পুরমা ব্যানার্জি। আনসার কিন্তু আমাদের হয়ে যাবে পুরমা ব্যানার্জি। সঠিক অ্যান্সার আমাদের পুরমা ব্যানার্জি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস আগে কি নাম ছিল এটার? খেলো ইন্ডিয়া যুব গেমসে, এটাও এসএসসি জিডি 2023 সালের কোশ্চেন ছিল। খেলো ইন্ডিয়া জিতো ইন্ডিয়া এটা ছিল, না খেলো ইন্ডিয়া স্কুল গেমস ছিল, খেলো ভারত ছিল, জিতো ইন্ডিয়া ইউথ গেমস ছিল? এই 4টে অপশানের মধ্যে সবাই অবশ্যই করার চেষ্টা করবে। এই 4টে অপশানের মধ্যে কিন্তু আনসার আমাদের হয়ে যাবে খেলো ইন্ডিয়া স্কুল গেমস। অবশ্যই দেখতে পাচ্ছ সঠিক আনসার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান বি, খেলো ইন্ডিয়া স্কুলস গেমস। চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নিচের কোন ক্রীড়া ব্যক্তিকে দেয়া হয়েছিল? এসএসসি জিডি এবং 2023 সালে কোশ্চেন। দেখো এখানে অপশান 4টে আমরা দেখতে পাচ্ছি, সাইনা নেহওয়াল, বিশ্বনাথন আনন্দ, সচিন টেন্ডুলকার, মেজর ধ্যানচাঁদ। দেখো মেজর ধ্যানচাঁদ, এই পুরস্কারও মেজর ধ্যানচাঁদের নামে তো আমরা জানি, ধ্যানচাঁদ যে ট্রফি পুরস্কার দেওয়া হয়। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নিচের কোন ক্রীড়া ব্যক্তিত্বকে দেওয়া হয়েছিল? সবাই আনসারটা করার চেষ্টা করো। যেহেতু বলে যে ক্রীড়া ব্যক্তিত্বকে, সবাই ক্রীড়া ব্যক্তিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু আনসার আমাদের হয়ে যাবে সচিন টেন্ডুলকার। ইনি ভারতরত্নও পেয়েছিলেন, সচিন টেন্ডুলকার কিন্তু আমাদের সঠিক আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো অর্জুন পুরস্কার শুরু হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট, অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়াবিদদের, আমরা জানি ক্রীড়া বিশেষ ব্যক্তিত্বকে, ক্রীড়ায় যারা পারদর্শিতা দেখায় সেই রকম বিশেষ ব্যক্তিত্বকে এই ক্রীড়া অর্জুন পুরস্কার দেওয়া হয়। এবং এরকম টাইপের পুরস্কার যেমন আমরা দ্রোণাচার্য পুরস্কার জানি, যেটা খেলার যে প্রশিক্ষক তাদের দেওয়া হয়। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে অনেক সময়। এসএসসি জিডির কোশ্চেন যে অর্জুন পুরস্কার কত মানে শুরু হয় দেয়া কোন সালে? এর মধ্যে আমরা দেখো 1978, 1970, 1961, 1972। আনসার আমাদের কি হয়ে যাবে? 1961, অর্থাৎ অপশন সি আমাদের রাইট আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, সুলতান জোহর কাপ। দেখো সুলতান জোহর কাপ একটা এইরকম কাপ বা ট্রফি, আমি যেটা তোমাদের বলছিলাম, এই রিলেটেড কোশ্চেন আমরা একটা পাই, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। খুব ভালো করে এই টপিকগুলো কিন্তু করতে হবে। এসএসসি ডিডি 2023 এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। এই সুলতান জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত একটু বলে দাও সবাই। বাস্কেটবল আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, হকি আছে। আনসার কি হয়ে যাবে আমাদের? এই 4টে অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের হকি। হকি কিন্তু আনসার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। দেখো টেনিসের নিচের কোন টুর্নামেন্ট ক্লে কোর্টে খেলা হয়? এবার আমি যে 4টে টেনিস গ্র্যান্ড স্ল্যামের কথা বললাম, এই 4টে গ্র্যান্ড স্ল্যামের বিভিন্ন কোর্টে খেলা হয়। কোনোটা হার্ড কোর্টে, কোনোটা গ্রাস কোর্টে, কোনোটা ক্লে কোর্টে। আমরা এখানে দেখো এটা কোশ্চেনটা এনটিপিসি সিবিটি 1-এ এসেছিল এবং সালটা এখানে উল্লেখ করা হয়নি, এটা 2021 সালে ছিল। যাই হোক, তোমাদের এখানের মধ্যে কিন্তু আনসার হয়ে যাবে টেনিসের কোন টুর্নামেন্ট ক্লে কোর্টে খেলা হয়। দেখো ইউএস ওপেন আছে, অস্ট্রেলিয়ান ওপেন আছে, উইম্বলডন ওপেন আছে। দেখো এই রোলান গ্যারোস যেটা, এটারই আর এক নাম হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। অর্থাৎ এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, যেটা ক্লে কোর্টে খেলা হয়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিচের কোন বছর প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? দেখো প্রথম কমনওয়েলথ গেম হয়েছিল 1930 আছে, 1912, 1965, 1956। সবাই আনসারটা দেখো পজ করে পারছো কিনা। আমাদের এই 4টে অপশানের মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে 1930 সাল। অর্থাৎ এই বছরই প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য চলো এটা ইংরেজিতে আছে, আমি বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ সেট টু পার্টিসিপেট ইন দ্য স্পেশাল অলিম্পিক্স? দেখো স্পেশাল অলিম্পিক্স যে হয় সেখানে অংশগ্রহণ করতে গেলে মিনিমাম এজের দরকার কত? অর্থাৎ মিনিমাম যে এজটা চায় সেই এজটা হলে জয়েন করতে পারবে, সেটা কোন এজ হবে? এটা কনস্টেবল, দেখো আরপিএফ কনস্টেবল এসেছিল এবং মর্নিং শিফটে এসেছিল। 12 ইয়ার্স আছে, 15, 8 বছর এবং 18 বছর। দেখো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? এখানে 12 ইয়ার আছে, 15 ইয়ার্স, 8 ইয়ার্স এবং 18 ইয়ার্স। এর মধ্যে কিন্তু আনসার হয়ে যাবে মিনিমাম এজ যেটা, সেটা হচ্ছে 8 ইয়ার্স। অবশ্যই মনে রাখবে সকলে এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকবে এগুলোকে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো খুব ভালো একটা কোশ্চেন, এটা নিয়ে এসেছে অনেকবার। কোশ্চেনটা পড়ি। নীরাজ চোপড়া প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হয়েছিলেন যিনি ভারতের জন্য অ্যাথলেটিক্সে অলিম্পিক সোনার পদক জিতেছিলেন। আমরা এটা জানি সকলেই। স্বাধীনতার পরে যখন তিনি টোকিও অলিম্পিক, অর্থাৎ এটা 2020 সালে পুরুষদের জ্যাভলিন থ্রো
এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং কত মিটার থ্রো দিয়ে তিনি জিতেছিলেন। অর্থাৎ তিনি যে টোকিও অলিম্পিক 2020 এখানে যে জয়েন করেছিলেন জ্যাভলিন থ্রোতে, এই জ্যাভলিন থ্রোতে কত মিটার থ্রো দিয়েছিলেন। এখানের মধ্যে অপশান 4টে আমাদের আছে, সবাই অবশ্যই চেষ্টা করবে। 85.47, 88.23 মিটার এবং 87.58 মিটার এবং 84.56 মিটার। অবশ্যই দেখতে পাচ্ছ এই 4টে অপশানের মধ্যে কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে 87.58 মিটার। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, আগা খান গোল্ড কাপ। এই আগা খান গোল্ড কাপ বারবার পরীক্ষায় দেখা যায়, কোশ্চেনটা আসে। এই আগা খান গোল্ড কাপ দেখো এসএসসি জিডিতে এসেছিল, তাছাড়া অন্যান্য অনেক পরীক্ষাতেই কিন্তু এটা তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে। আগা খান গোল্ড কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো আমাদের 4টে অপশান আছে, টেনিস, হকি, বাস্কেটবল এবং গলফ। এই 4টের মধ্যে আগা খানটা কোন খেলার সাথে যুক্ত? না, আনসারটা দেওয়ার চেষ্টা করবে 4টে অপশানের মধ্যে কোনটা হতে পারে। দেখো 4টে অপশানের মধ্যে কিন্তু আনসার হয়ে যাবে আমাদের হকি। হকি কিন্তু আনসার হয়ে যাবে, আগা খান গোল্ড কাপ এই হকির সাথে কিন্তু যুক্ত। চলো নেক্সট কোশ্চেন, ক্রিকেট ম্যাচে মাঠে আম্পায়ারের সংখ্যা কত? দেখো কোশ্চেনটা এসেছিল, আমরা সিজিএল এ দেখতে পাচ্ছি এসেছিল এবং 4th শিফটে 2023 সালে। ক্রিকেট ম্যাচে মাঠের আম্পায়ারের সংখ্যা যদি দেখা যায় 1 আছে, 3 আছে, 4 আছে, 2 আছে। দেখো আমাদের অনেকেরই কনফিউশন হতে পারে 1 এবং 2 এর মধ্যে, কিন্তু আনসার আমাদের এখানে সঠিক হয়ে যাবে 2, অর্থাৎ 2জন কিন্তু আম্পায়ার থাকছে ক্রিকেট ম্যাচে মাঠেতে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল? ভালো কোশ্চেন, এসএসসি জিডিতে এসেছিল। নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস প্রথমবারের মতো আয়োজিত হয়? এই 4টের মধ্যে আমাদের কোনটা আনসার হবে? আসাম আছে, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব। আনসার কিন্তু আমাদের হয়ে যাবে উড়িষ্যা হচ্ছে আমাদের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন, প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার, আমি যেটা তোমাদের বলি দ্রোণাচার্য পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? না প্রশিক্ষক যারা আছে, দেখো দেয়া আছে, এখান থেকে কোশ্চেনটা আসে। পুরস্কার কত সালে দেওয়া শুরু হয়? এসএসসি জিডিতে এসেছিল এবং 2023 সালে। 4টে অপশন আমাদের আছে, 1985 আছে, 1987 আছে, 1982, 1984। তোমরা সবাই এটা চেষ্টা করবে করার নিজেরা একটু। এখানের মধ্যে কিন্তু আনসার আমাদের হয়ে যাবে 1985, এটাই কিন্তু সঠিক আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো যেহেতু এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে, তোমাদের আরেকবার আমি বলেছিলাম সরি ডবল হওয়ার জন্য। যাই হোক, এখানে কিন্তু তোমাদের 8 ইয়ার্স হয়, আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মিনিমাম এজ যেটা করেছিলাম স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করতে গেলে সেটা হবে, অর্থাৎ মিনিমাম এজ 8 ইয়ার্স। চলো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন ছিল। আশা করি তোমাদের ভিডিওটা সকলেরই জন্য হেল্পফুল হবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম নিচ্ছ তারা অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস হিসাবে এই স্ট্র্যাটেজিকে এখন প্রতিটা পরীক্ষাতে থাকছে এবং খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তাই সকলকে বলবো স্ট্র্যাটেজিকের যদি কেউ এমসিকিউ প্র্যাকটিস করতে চাও এবং আমার সাথে অবশ্যই তোমরা শ্রীধর এডুকেশনের এই যে চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করা থাকে করে নিয়ে পাশে থাকতে পারো এবং যখনই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।